হুসাইন মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহরবানি করে। নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অবিলম্বে এটিএম আজহারকে নিঃশর্ত মুক্তি, দলীয় প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দিন। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে আমাদের বিক্ষোভ সমাবেশ আন্দোলন কোনোভাবেই বন্ধ হবে না। আওয়ামী ফ্যাসিবাদীদের পতন হলেও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাগারে অন্তরীণ রয়েছেন। তাই আমাদের স্পষ্ট ঘোষণা, অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে আমাদের বিক্ষোভ সমাবেশ আন্দোলন কোনোভাবেই বন্ধ হবে না, বরং জনগণ তাদের নেতাকে দুর্বার আন্দোলনের মাধ্যমে মুক্ত করেই ছাড়বে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিকেল 5টায় রাজধানীর পল্টন মোড়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের যৌথভাবে আয়োজিত এ বিক্ষোভ পূর্ব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে আমির আব্দুল সবুর ফকির ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন। ডাক্তার শফিকুর রহমান বলেন, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদীর দেশের অপশাসন দুঃশাসন চালিয়েছেন। এ সময়ে বাকশালীরা জামায়াতকে বিশেষভাবে টার্গেট করে দলের শীর্ষ নেতাদের একের পর এক গ্রেপ্তার করেছে, কারারুদ্ধ করেছে। এ সংকটকালে জনাব এটিএম আজহারুল ইসলাম দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন, কিন্তু আওয়ামী তাদের পথের কাঁটা সরানোর তাগিদে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে দীর্ঘ 13 বছর পর্যন্ত সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আটক করে রেখেছেন। আমিরে জামায়াত সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, দেশ ফ্যাসিবাদী মুক্ত হলেও এটিএম আজহার মুক্ত হলেন না কেন? তিনি সরকারের কাছে আজহারুল ইসলামের মুক্তির সময়সীমা জানতে চেয়ে বলেন, আমরা তার মুক্তি কবে হবে তা সুস্পষ্টভাবে জানতে চাই। আমাদের উদারতা ও ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। তিনি এ বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ছাত্র জনতার আগস্ট বিপ্লবের সকল মজলুম একে একে মুক্তি লাভ করল, এটিএম আজহার মুক্তি পাননি, এটি একটি ব্যতিক্রম। মূলত তিনি সহ জামায়াতের শীর্ষ নেতারা ফ্যাসিবাদের সাথে আপোষ করেননি বলেই তাদের ওপর ইতিহাসের বর্বর ও নির্মম নির্যাতন চালানো হয়েছে। শীর্ষ নেতাদের ফাঁসির মঞ্চে পাঠানোর আগেও তাদেরকে নানাবিধ আপোষ প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের আপোষহীন ও অকুত ভয় নেতারা সেসব প্রস্তাবকে পায়ের তলে ফেলে শাহাদাতকে হাসির মুখে বরণ করে নিয়েছেন। আর আমরা তাদেরই উত্তরসূরি, তাই আমরা চরম ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছি, কিন্তু সব কিছুর সীমা আছে। তিনি অবিলম্বে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি, দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও দলীয় নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। আমিরে জামায়াত বলেন, আমরা বিগত 15.5 বছর ফ্যাসিবাদের জুলুম, নির্যাতন, ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবেলা করেছি, কিন্তু আমরা কারো সাথে আপোষ করিনি। কিন্তু দেশ এখনও বৈষম্য মুক্ত হয়নি, তাই দেশ যতদিন বৈষম্য মুক্ত না হবে ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ হবে না, কারণ আমাদের বিজয় সবে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। তিনি উচ্চকিত কণ্ঠে
স্লোগান দিয়ে বলেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তিনি জনতার উদ্দেশ্যে প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের যুদ্ধ সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। তিনি মহল বিশেষকে সতর্ক করে দিয়ে বলেন, ফেসিবাদের ভাষায় কথা বলবেন না, রাজনৈতিক ভাষায় কথা বলুন, আমাদের ভয় দেখাবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না, আমরা কারো চোখ রাঙ্গকে ভয় করি না। তিনি সকল প্রকার দল প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।